কোরবানির ঈদকে সামনে রেখে প্রাণ চাঞ্চল্য বগুড়ার খামারগুলো। জেলা জুড়ে পালন করা হয়েছে দেশি ও বিদেশি জাতের 7 লাখেরও বেশি গরু ও ছাগল। এবার ভালো লাভের আশা করছেন খামারিরা। কোরবানিতে 5,000 কোটি টাকার বেশি পশু বিক্রির আশা করছেন তারা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, খামারিদের সহায়তা করায় বেড়েছে উৎপাদন। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। 50,000-এরও বেশি খামারি এবার পালন করেছে গরু। শহরের বাসাবাড়িতেও পালন করছেন পশু। প্রান্তিক খামারিরাও পিছিয়ে নেই। প্রতিটি গ্রামেই গরু ছাগল মোটাতাজা করার ব্যস্ততা। প্রাণী সম্পদ বিভাগের মতে এবার বগুড়ায় কোরবানির পশুর চাহিদা 7,09,000। প্রস্তুত হয়েছে 7,46,842টি। কোরবানির জন্য আমাদের তৈরি করছি আমরা আপনার 150-র মতো। এগুলো ঈদের সব বিক্রি করার জন্য আমরা মোটা তাজা করছি। খাদ্যের দাম বেশি, এখন এই পথটা হচ্ছে না। ইন্ডিয়ার থেকে গরু আসে, তাহলে আমাদের এই গরু হেভি আমাদের ক্ষতিপূরণ আমরা করে দেবো। গরু পেলে খুব একটা লাভ হবার লাগে আমাদের, যদি বিক্রি করি খুব একটা লাভ আসবে না। বিগত বছরগুলোর মতো এবারও ভালো দামে পশু বিক্রির আশা করছেন খামারিরা। আর ঈদের আগেই জমে উঠবে পশুর হাট। ওদের দাম 50 টাকা কেজি, তারপরে খোলের দাম 50 টাকা কেজি, ভুসির দাম 50 টাকা কেজি। খাদ্যের দাম বেশি, কিন্তু কথা হলো যে গরু যারা পালছে খুব একটা বেশি লাভ হবে না। ইন্ডিয়ার থেকে গরু না পার হয় আর খাদ্যের দাম যান কমে, এটা আমাদের একটা সরকারের কাছে। সরকারিভাবে খামারিদের সহায়তা করায় পশুপালন বেড়েছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এ কর্মকর্তা। কেমিক্যাল মুক্ত গরু তৈরি করার জন্য নিরাপদ আমিষটাকে প্রাধান্য দিয়ে আমরা এটা করে যাচ্ছি, এবং এটা করতে মানুষকে মোটিভেশন এবং উদ্বুদ্ধ করার কারণে এবার কিন্তু গত বছর হচ্ছে বগুড়া জেলাতে খামারের সংখ্যাও বেশি বৃদ্ধি পেয়েছে এবং গরুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে ইনিশিয়েটিভ নিয়েছে, ভ্যাট কমিয়ে দিয়েছে। ভ্যাট কমিয়ে দেওয়ার কারণে পশু খাদ্যের দামও কিন্তু কমে গেছে। আমরা আশা করি খামারি লাভবানই হবে। ভারত থেকে পশু আমদানি বন্ধ এবং খামারিরা যাতে ন্যায্য মূল্য পান, আবার ভোক্তারাও যেন সাশ্রয়ী দামে কোরবানি কিনতে পারেন, সেদিকে নজর দেওয়ার দাবি সাধারণ মানুষের। আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।